এটা আমাদের CSC 360 প্রজেক্ট, অ্যান্ড এই প্রজেক্টটা আমরা এখন ডেমনস্ট্রেট করব কিভাবে আমাদের প্রজেক্টটা রান করতেছে, আমাদের মাল্টিপ্লিকেশন গেমটা কীভাবে কাজ করতেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে অলরেডি 3টা গেম খেলেছি, যেটার মধ্যে একটা আমি জিতেছি আর 2টা AI জিতেছে। তো লেটস ট্রাই টু প্লে এ গেম। ওকে, সো প্রজেক্টটা আমরা ফার্স্টে রান করতে চাইলে যেটা করব সেটা হচ্ছে প্রজেক্টটা সেভ করে টার্মিনাল অন করে দেন প্রজেক্টটাকে আগে বিল্ড করে নেব, দেন প্রজেক্টটাকে আমরা রান দেব। প্রজেক্টটা রান দেওয়ার পর আমাদের প্রজেক্টের GUI এরকম আসছে, যেটা আমরা ইনকারসেস দিয়ে করছি। অ্যান্ড এখানে কি যেগুলো সেগুলো হচ্ছে ফার্স্টে টপ অ্যান্ড বটম সিলেক্ট করতে হবে। টপ অ্যান্ড বটমটা হচ্ছে এই কার্সরের টপ অর বটম, যে কোনো একটা চুজ করা যাবে। সো যদি আমি টপ চুজ করি আমি বটম চুজ করতে পারবো না, অ্যান্ড যদি আমি বটম চুজ করি তাহলে আমি টপ চুজ করতে পারবো না। অ্যারো দিয়ে আমরা কার্সরগুলো মুভ করতে পারবো, আর এন্টার দিয়ে আমরা আমাদের নাম্বারটা সিলেক্ট করতে পারবো। আর দিলে রিস্টার্ট, অ্যান্ড এসকেপ দিলে কুইট। সো ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব কম্পিউটারের সাথে জিততে। আমাদের এআইটা এমনভাবে কাজ করে যে এটা হচ্ছে হিউরিস্টিকগুলো এমনভাবে দেওয়া যে এটা প্রথমের দিকের ভ্যালুগুলো নেয় সবার আগে, কারণ প্রথমের দিকে হিউরিস্টিকগুলো বেশি দেওয়া। আর আমরা এখানে আইডিএসটার অ্যালগোরিদম ইউজ করছি এআইতে, যার কারণে এটা হিউরিস্টিক অনুযায়ী চলতেছে। তো ফার্স্ট অফ অল লেটস ট্রাই সামথিং। আমরা ফার্স্টে টপ সিলেক্ট করতাম, এখন আমি টপের মুভটা যদি আমি 4x5 দিই তাহলে আমার 20 আসলো, যে আমার 20। অ্যান্ড কম্পিউটার সিলেক্ট করছে 1, বিকজ কম্পিউটার হিউরিস্টিক এদিকে বেশি, তাই। তো আমি যদি আবার ট্রাই করি, আমি লেটসে বটম চুজ করে আমি 4 দিলাম, তো আমার 4 আসলো। কম্পিউটার চুজ করছে 2। হ্যাঁ, তো আমি যদি এখন এখানে 10 চুজ করি তাহলে আমার এআই ঠিক মতো কাজ করতে হলে আমার 30 নেওয়ার লাগবে। তো আমি লেটসে টপে সিলেক্ট করে আমি 5-এ দিলাম, তাহলে আমার 10 আসবে। এই যে এআই আমার 30 নিছে, তার মানে আমার এআই ঠিক মতো কাজ করতেছে। আমাকে যাতে 4টা কানেক্ট না করতে দেয় সেভাবেই কাজ করতেছে। তো ডেমনস্ট্রেশন পারপোজ আই গেস ঠিক আছে এই পর্যন্ত। তো এই ম্যাচটা আমরা যেটা ট্রাই করি। তো যেহেতু আমার এখানে 10-20 আছে, 30-তে ব্লক করছে, আমি ট্রাই করি 18 নিতে। আবার টপ সিলেক্ট করে আমি 3 নিলাম। 3 নেওয়াতে আমার 18 আসলো, এআই নিছে এখানে 3। তো এআইটা মেনলি এখানে হিউরিস্টিক বেশি হওয়ার কারণে এটা নিছে, যদিও এটা খুব বেশি একটা লজিক্যাল মুভ ছিল না। লজিক্যাল মুভ মেবি এদিকে কোথাও ব্লক করার জন্য ছিল, বাট এআইটা কাজ করে এইভাবে যে আমি যখন 3টা কানেক্ট করে ফেলবো ও আমাকে 4টা কানেক্ট করতে দিবে না, এবং কার্সরগুলোও ওইভাবেই থাকবে। তো লেটসে আমি এখানে 5 কানেক্ট করতে চাই, 5 আমি দিলাম, ও কিন্তু 27 নিল 3 আর 9 থেকে। তো লেটসে আমি এখানে 21 নিব এখন। তো 21 নিতে হলে আমার 7 সিলেক্ট করা লাগবে, তো আমাকে এখানে 16 নিয়ে নিছে। আমার জিততে হলে আমাকে 24 নিতে হবে, আমার 8-এ অলরেডি আছে। তা আমার জিতা এখন অনেক ইজি। আমি 8x3 24 নিলাম, অ্যান্ড আই উইন। সো এটাই ছিল আমাদের ডেমনস্ট্রেশন, কীভাবে আমাদের এআইটা কাজ করতেছে। অ্যান্ড এখন যদি আমরা কোডে যাই, কোডের কিছু ডেমনস্ট্রেট করি। আমাদের কোডে ফার্স্টে হচ্ছে এখানে প্লেয়ার আর রেজিস্টার সেট, এই দুইটা স্ট্রাকচার ডিফাইন করা। তো এই প্লেয়ার স্ট্রাকচারের মধ্যে আইডি এবং উইন্স থাকে, যেটা হচ্ছে প্লেয়ারের স্ট্যাটাসগুলো রাখে, প্লেয়ার কোন প্লেয়ারের কতগুলা ম্যাচ সে জিতছে, অ্যান্ড যতগুলো ম্যাচ প্লেয়ার জিতবে না ততগুলো ম্যাচ হচ্ছে গিয়ে রেজিস্টার সেট মানে আমাদের সিপিইউ জিতবে। তো এখানে কতগুলো কালার এবং সাইজ ডিফাইন করা, যেগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগছে। এখানে আমরা গ্রিডটা হার্ড কোডেড করে লিখে রাখছি, যেহেতু এখানে কোনো লজিক্যাল নাম্বার দিয়ে কোনো গ্রিড বানানোর সুযোগ নেই, আমাদের গ্রিডটা হার্ড করেই করা লাগছে এই জন্য।
দেন হার্ড কোডে করার পরে আমাদের এখানে সিলেক্ট টপ এবং সিলেক্ট বট এটা আমরা ডিফল্ট দিয়ে রাখছি 3 এবং 4, এটা চাইলে র্যান্ডমলিও দেওয়া যায়, বাট আমরা র্যান্ডমলি দিই নাই। এটা দিলে আমাদের এখানে ফার্স্টে যদি আমি এখানে আবার রিফ্রেশ দিই, এই যে 3 এবং 4 এটা সবসময় ডিফল্ট থাকে, তো ডিফল্টে থাকবে না, র্যান্ডমলি থাকবে যদি আমরা র্যান্ডম দিই এই জায়গায়। অ্যান্ড টার্ন আমরা 1 রাখছি, টার্ন যখন আমরা 1 রাখি তখন হচ্ছে গিয়ে আমার প্লেয়ার মুভ দিবে, এবং প্লেয়ার মুভ দেওয়ার পর আমার ওই ফাংশনে টার্ন 2 হয়ে যায়, টার্ন 2 হয়ে গেলে আমার কম্পিউটার মুভ দেয়। তো ইনিশিয়ালাইজ গেম এখানে কতগুলো ফাংশন ডিক্লেয়ার করা, পরবর্তীতে এই ফাংশনগুলো কাজে লাগছে। এখানে কালার, তারপর জিওআইয়ের জন্য যা যা সেগুলো সব ইনিশিয়ালাইজ করা। তো আমরা ফার্স্টে একটা ওয়াইল ট্রু লুপের মধ্যে গেলাম, ইনফিনিট লুপে, যে জায়গায় আমরা ইন্টারফেস ক্লিয়ার করে ড্র করলাম, দেন রিফ্রেশ করলাম, দেন আমাদের হ্যান্ডেল টার্ন যেটা আমাদের মেইন ফাংশন এই কোডে, সেটা আমরা কল করলাম। তো আমরা হ্যান্ডেল টার্ন পরে দেখব। তো টার্ন যদি 1 হয় তো এটা বেসিক্যালি প্লেয়ার এবং কম্পিউটারের মধ্যে টার্নগুলো চেঞ্জ করতেছে। এখন যদি কারেন্ট প্লেয়ার জিতে তাহলে হিউম্যানস ডট উইন প্লাস প্লাস অ্যান্ড নাইলে এআই ডট উইনস প্লাস প্লাস, যেটা আমরা স্ট্রাকচারে দেখছিলাম স্ট্যাটে যে কীভাবে জিতে, এবং এটা আমরা প্রিন্ট করে দেব পরে আমাদের 22 নাম্বার লাইনে, জিওআইয়ের 22 নাম্বার লাইন, এটা এই 22 নাম্বার লাইনে আমরা প্রিন্ট করে দিতে পারবো। এই যে এখানে প্রিন্ট হবে নিচের দিকে 22 নাম্বার লাইন। তো এরপর হচ্ছে কি আমাদের এন্ড হয়ে যাবে, এটাই হচ্ছে কি আমাদের মেইন ফাংশন। তো আমাদের মেইন ফাংশনের মধ্যে যেসব ফাংশনগুলো ছিল এখানে সব হচ্ছে কি জিওআই এর কোড, জিওআই এর কোডের মধ্যে এখানে আমরা লিখছি প্রিন্ট করে জিওআই এর মধ্যে কালার দিয়ে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে ড্র বোর্ড, ড্র সিলেক্টর দুটো ফাংশন কল করছি, যেটা বেসিক্যালি বোর্ডটা ড্র করতেছে এবং ড্রটা সিলেক্ট করতেছে। দেন আমরা মুভ দিব কীভাবে, আমরা মুভ দিব হচ্ছে কি সিপিইউর ক্ষেত্রে, যখন সিপিইউতে ছিল এ বি এবং রেস, মানে রেজিস্টার সেট যেটা ছিল, যেহেতু আমাদের প্রজেক্টে বলা রেজিস্টার সেট দিয়ে করতে, তো টপে +1 এবং বটে +1, এবং মানে যেহেতু এটা আমাদের 0 ইন্ডেক্স এবং আমাদের এখানে যেহেতু সিতে ডিফল্ট 0 ইন্ডেক্স থাকে এবং আমাদের এখানে 1 ইন্ডেক্স, সেজন্য আমরা +1 করে দিছি, এবং রেজাল্টটা হবে হচ্ছে কি আমাদের দুইটা গুণফল, যেহেতু আমাদের মাল্টিপ্লিকেশন গেম। দেন আমরা গ্রিডে দুইটা ফর লুপ দিয়ে অ্যাক্সেস করে যখন দেখছি যে এটা ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে ওই ভ্যালুটা আমরা ওই প্লেয়ার আইডির দিকে দিয়ে দিছি। তো যদি এটা হচ্ছে গিয়ে প্লেয়ার আইডি 1 হয় তাহলে আমাদের হিউম্যানের কাছে যাবে, নাহলে আমাদের এআই এর কাছে যাবে। তো উইন চেকের জন্য একটা ফাংশন লেখা হয়েছে দুইটা লুপের মধ্যে, যে কীভাবে উইনটা হইতেছে ওটা চেক করতেছে। ডিরেকশনও মুভ করার জন্য আমরা হচ্ছে 1 0, যেটার মানে হচ্ছে লেফটে যাবে 0 1, রাইটে যাবে 1 1, মানে টপে যাবে 1 -1, মানে বটমে যাবে। এভাবে আমরা ডিরেকশনগুলো ডিফাইন করছি। দেন হচ্ছে গিয়ে কীভাবে মুভ সিমুলেট করব এবং উইন চেক করব ওটার জন্যে, সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টটা মেমোরিতে কপি করে ওটার ওনারের কাছে পাঠিয়ে দিব। অ্যান্ড দেন যদি চেক উইন ফাংশনটা, আমাদের উপরে যে চেক উইন ফাংশনটা ছিল, এটা যদি আমাদের ভ্যালিড হয়, রিটার্ন 0 না করে, কোনো কিছু রিটার্ন করে, রিটার্ন 1 করে, তাহলে হচ্ছে আমাদের যে জিতার আইদার প্লেয়ার অর এআই, সে জিতে যাবে। দেন কাউন্ট গেইনের মধ্যে আমরা জাস্ট গেইন করতেছি যে কে কতগুলা রো কানেক্ট করছে। যখন গেইন 4 হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমাদের প্লেয়ার জিতে যাবে। দেন হ্যান্ডেল টার্নের মধ্যে আমরা চেক করছি যে টার্ন 1 কিনা। টার্ন 1-এর মধ্যে আমরা কয়েকটা ক্যারেক্টার চেক করছি, এই জায়গায় যেমন 27 নাম্বারে যদি আমাদের কোনো ক্যারেক্টার থাকে তাহলে আমাদের জিতে যাবে, যেহেতু আমরা এখানে 27 নাম্বারে লিখছিলাম যে ইউ উইন। সো ইন্টারফেস চুজ করার পরে যদি আমরা আর দিই তাহলে ইনিশিয়ালাইজ গেম, মানে আবার গেমটা ইনিশিয়ালাইজ হবে, মানে রিফ্রেশ হবে বেসিক্যালি। আর টি সিলেক্ট করলে আমাদের টপ সিলেক্ট হবে, মানে সিলেক্টেড ভেরিয়েবলে আমরা 0 রাখছি হচ্ছে টপের জন্য, বটমের জন্য রাখছি হচ্ছে 1। দেন আমরা যখন 0 সিলেক্ট করব এবং ক্যারেক্টার কি লেফট, ক্যারেক্টার কি রাইট, এগুলা
হচ্ছে কি আমাদের কিবোর্ড থেকে চেক করবে যে আমরা লেফট অ্যারো কি ইউজ করতেছি নাকি রাইট অ্যারো কি। ওটা চেক করার পর হচ্ছে আমরা আইদার টপেরগুলা মুভ করতে পারবো আর বটমেরগুলা মুভ করতে পারবো। যদি এটা 0-র বেশি হয় তাহলে আমরা হ্যাঁ, যদি এটা 0-র বেশি হয় তাহলে আমরা লেফটে মুভ করতে পারবো, কারণ 0-তে থাকলে আমাদের আর লেফট মোস্ট কোনো কিছু নাই, কোনো নাম্বার নাই। এবং যদি এটা 0-র কম হয়, যদি এটা বার সাইজের চেয়ে কম হয় তাহলে আমরা রাইটে মুভ করতে পারবো, কারণ বার সাইজের চেয়ে আমাদের রাইটে কোনো ইয়ে নেই, কোনো নাম্বার নাই। দেন আমরা যখন এন্টারে ক্লিক করব দেন আমাদের মুভটা হচ্ছে গিয়ে সিলেক্ট করবে। দেন এই জায়গায় হচ্ছে আমাদের মেইন এআই এর কোড, যেটা এক্সট্রা ক্রেডিটের জন্য বলা হয়েছিল অ্যাসাইনমেন্টে, যে আমাদের এআইটা কীভাবে কাজ করতেছে। তো এইটা আমি এখানে একদম টপ লেভেল এআই কোড করি নাই, এখানে বেসিক্যালি সিম্পল এআই রাখছি। যেটা হচ্ছে ফার্স্টে আমাদের হিউরিস্টিকটা দেখায়। তো ফার্স্টে আমাদের মুভটা চেক করবে যে এটা টপে আছে নাকি বটম আছে। দেন মুভটা মেক মুভ করে, যেহেতু এটা এআই এর মুভ সেহেতু এটা টার্ন 1 করে দেবে, মানে আমার প্লেয়ার আইডি 1 হয়ে যাবে অ্যান্ড আমার প্লেয়ার মুভ করতে পারবে। তো পরে হচ্ছে আমাদের এখানে বার সাইজে মুভটা চেক করে আবার হচ্ছে যদি অপোনেন্টকে ব্লক করার জন্যে যখন মুভটা সিলেক্ট করবে তখন হচ্ছে গিয়ে প্লেয়ারের কাছে 1 হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে ব্লক করার মুভ। যেহেতু আমাদের ওই যে বলছিলাম যে 3টা যদি আমাদের প্লেয়ার 3টা ইন এ রো গেইন আর কি যদি 3 হয়ে যায় তখন হচ্ছে গিয়ে আমাদের এআইটা ব্লক করে, আর আদারওয়াইজ এআই আমাদের উইন করার ট্রাই করে, মানে 4টা বানানোর ট্রাই করে। এটাই হচ্ছে আমাদের সিম্পল এআই। হিউরিস্টিকটা আর কি বাদ দিয়ে দিয়েছিলাম মনে হয়। তো এরপর যা করছি সেটা হচ্ছে প্রোডাক্ট কাউন্ট গেইন কাউন্ট করছে। এখানে ওই সিম্পল আগের মতোই কোড করা। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে মেইন হিউরিস্টিকটার কাজ। তো মেইন হিউরিস্টিকটা এখানে কাজ করতেছে হিউরিস্টিকের মতো। অ্যান্ড দেন হচ্ছে যখন সব কিছু ঠিক আছে এবং ওনার টু মানে এআই ওই ভ্যালুটা পাইছে গ্রিডের মধ্যে, তখন অ্যাডজেসেন্সি বোনাস ++ হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে যেমন প্লেয়ারের জন্য গেইন ছিল সেমন হচ্ছে গিয়ে আমাদের ইয়ের জন্য কম্পিউটারের জন্য অ্যাডজেসেন্সি বোনাস ++। অ্যাডজেসেন্সি বোনাস যদি 4 হয়ে যায় বা এখানে যেমন কোড করা আছে স্কোর হচ্ছে গেইন প্লাস অ্যাডজেসেন্সি বোনাস ইন্টু 2, যখন এটা হয়ে যাবে মানে হচ্ছে কি 4টা কানেক্ট হয়ে গেছে, তখন হচ্ছে কি আমাদের স্কোরটা দেখা যাবে। 4টা কানেক্ট হয় নাই, এখানে স্কোর তখনই হবে যখন হচ্ছে প্লেয়ার মুভটা দিবে অ্যান্ড দেন কাজ করবে। তো এটাই ছিল আমাদের মেইন কোড। আশা করি সব কিছু ঠিকমতো বুঝাইতে পারছি। অ্যান্ড নাও আই এম কোডিং।